সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের অনুশীলনী 1.4 নিয়ে ভগ্নাংশের যে চ্যাপ্টার আছে সেখান থেকে আমরা 6 পর্যন্ত সমস্যার সমাধান করেছি। ভগ্নাংশের তুলনা করেছি, সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করেছি, সমতুল ভগ্নাংশ কিনা নির্ণয় করেছি, যোগ বিয়োগ করেছি। আজকে আমরা সরল সমাধান করব। এই সরল 7 নম্বর যেটি আছে সেটি হচ্ছে 1, 2 মানে ক, খ, গ, এই 3টি সমস্যা রয়েছে। 3টি সমস্যায় আমরা সমাধান করব। এর আগের ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে আসতে পারো, দেখে তোমাদের অনেকটা সহজ মনে হবে। তো আমরা এই 7 নম্বর, আমরা ক নম্বর, 7-এর মধ্যে হচ্ছে ক। ক এর মধ্যে কি আছে? এখানে 7 বিয়োগ হচ্ছে 8 ভাগের 3 ভাগ, তারপর যোগ হচ্ছে 8 বিয়োগ হচ্ছে 7 ভাগের 4 ভাগ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে বিয়োগটা করব, মূলত বিয়োগ, বিয়োগ মানে যোগ বিয়োগ একসাথে আছে। তো তাহলে আমরা যোগ এবং বিয়োগের কাজ আমরা আগে করেছি, তাই না? যোগও করেছি, বিয়োগও করেছি। যেহেতু যোগ এবং বিয়োগ দুইটা কাজই করেছি, এখানে দুইটা একই সাথে আছে, তার মানে আমাকে যোগ এবং বিয়োগের কাজ দুইটা মিলে একসাথে এখানে করতে হবে। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, যোগ এবং বিয়োগ আমরা যেই নিয়মে করেছি, সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করেছি, মানে হচ্ছে হরগুলোর লসাগু আমরা নিয়েছি, এখানে আমরা হরগুলোর লসাগু আমরা নির্ণয় করব। তার আগে আমরা একটা হরে নিয়ে নিব। হরগুলোর লসাগু নেওয়া মানে একটা হর নেওয়া। তো এখানে হর কত আছে? 1, এখানে হর আছে 1, এখানে হর কত আছে? 8, এখানে আছে 8। এখানে 1 কেন আছে? কারণ একটা পূর্ণ সংখ্যার নিচে সর্বদাই 1 হর থেকে থাকে। তাহলে এখানে 1 আছে, এইখানে 1, এখানে 8, আবার এখানে 1, এখানে হচ্ছে 7। এবার আমরা কি করব? আমরা এভাবে ভাগ করি, তাই না? আমরা একটি সংখ্যা দিয়ে সকল সংখ্যাকে যদি ভাগ, মানে একাধিক সংখ্যাকে ভাগ যায় এরকম। তো এখানে 1 আছে, 1 এর তো দরকার নাই, 1 তোমরা কখনো নিবা না, আমি এখানে নিয়ে দেখালাম, 1 নেওয়ার দরকার নাই। তাহলে এখানে কত আছে? 8 আর 7। 8 আর 7কে কোনো সংখ্যা দিয়েই, মানে একটি সংখ্যা দিয়ে দুইটিকে ভাগ করা যায় না। যদি ভাগ করা না যায় তাহলে গুণ করে ফেলবা। তাহলে গুণ করলে কত হচ্ছে? 56। এই যে আমাদের লসাগুটা হচ্ছে 56। এইটুকু তো কারো কোনো সমস্যা নাই, যদি থাকে অবশ্যই কমেন্টসে জানাও। এবার আমরা কি করব? আমরা যোগ বিয়োগের মতোই এখানে লসাগু যেটা আছে, এখানে হর যেটা আছে, হর দিয়ে লসাগুকে আমরা ভাগ করব। এখানে হর কত আছে? 1, 1 দিয়ে আমরা এই 56কে ভাগ করব। তাহলে 1 দিয়ে যদি আমরা 56কে ভাগ করি, ফলটা কত হবে? ফলটা হবে 56। 1 দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে ভাগ করি, ফলটা ওই সংখ্যাই হয়। তাহলে ফলটা হচ্ছে 56। এখন যে ফলটা হলো, ফলটা লবের সাথে গুণ, নিয়ম হচ্ছে লবের সাথে গুণ। লব কোথায় আছে? এখানে। আমি যুগের যখন ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যদি এখানে একটি সংখ্যা পূর্ণ সংখ্যা থাকে, ডিরেক্টলি ভাগটা করার আর দরকার নাই, তুমি এটা দিয়ে এটাকে গুণ করে এখানে বসায় দিবা। তাহলে আমরা একই নিয়ম, কিন্তু এই যে 1 দিয়ে ভাগ করলাম, ফলটা এটা হলো, এটা দিয়ে এটাকে গুণ করব। অথবা আমি যে পরের নিয়মটা বললাম যে এটা দিয়ে এটাকে আমরা গুণ করে ফেলবো, তাহলে গুণ করে ফেলো। 7 দিয়ে তুমি 6কে গুণ করো, তাহলে 6 7 হচ্ছে 42, 42-এর হচ্ছে 2, হাতের হচ্ছে 4, 5 7 হচ্ছে 35, 35 আর 4 হচ্ছে 39, লিখে দিলাম। তারপর এখানে কি চিহ্ন আছে? বিয়োগ, বিয়োগ দিলাম। এবার আমরা কি করব? এই যে 8 আছে, এই 8 দিয়ে এটাকে ভাগ করব আগের নিয়ম অনুযায়ী। 8 দিয়ে যখন আমরা 56কে ভাগ করব, ফল হবে 7। তাহলে 7 8 হবে 56, ফলটা হলো 7। 7 দিয়ে আমি এটাকে গুণ করব, 3 7 হচ্ছে 21। তারপর এখানে যোগ দিলাম, এটা আমি ডিরেক্টলি গুণ করে ফেলবো। কেন গুণ করবো এখানে বলছি। 6 8 হচ্ছে 48, 7 হচ্ছে 4, আর 5 8 হচ্ছে 40, 40 আর 4 হচ্ছে 44। তারপর এখানে বিয়োগ আছে, বিয়োগ দেব। আবারও আমরা কি করব? এই হর দ্বারা এটাকে ভাগ করব। 7 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে হবে 8, 8 দিয়ে এটাকে গুণ করলে হবে 4 8 হচ্ছে 32। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এতটুকু বুঝতে পারলে তোমাদের সরল, মানে যোগ বিয়োগের যে সরলগুলো আছে ওইগুলো শেষ। আমরা পরবর্তীতে সরল পাবো, গুণ ভাগও থাকবে। আচ্ছা, তো এখানে 56। এবার আমরা কি করব? যুগেরগুলো একসাথে যোগ করব, বিয়োগেরগুলো একসাথে যোগ করে ফেলব। তো এখানে কত আছে? 392। সামনের চিহ্ন হচ্ছে ওইটার প্রকৃত মান, এটার সামনে কোনো চিহ্ন নাই, না থাকলে আমরা জানি যুগ থাকে, এটা হচ্ছে যুগের, আর যুগের হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা একসাথে নিয়ে আসব। আর বিয়োগের যেগুলো আছে, বিয়োগের কোনটা আছে? 21, 21-এর আগে বিয়োগ চিহ্ন আছে, এটা বিয়োগ। 32-এর আগে বিয়োগ চিহ্ন আছে, এটা বিয়োগ। তাহলে বিয়োগেরগুলো একসাথে যোগ করব। 21 যোগ হচ্ছে 32। অন্য নিয়মে করা যায়, অনেক নিয়ম আছে। এটা থেকে এটা বিয়োগ, তারপর এটা যোগ, তারপর এটা বিয়োগ, এভাবেও করা যায়, কিন্তু এটা 4টা স্টেপ হয়ে যাবে। এই জন্য আর আমরা এইভাবে করতে চাচ্ছি না। ইচ্ছে করলে তোমরা করে নিতে পারো, সমস্যা নেই। তারপর হচ্ছে 56। আমরা এখন যোগ করি। 2 আর 8 হচ্ছে 10-এর শূন্য, হাতের হচ্ছে 1, 1 আর 9 10, 10 আর 4 হচ্ছে 14, 14 4 হাতের হচ্ছে 1, 1 আর 3 4, 4 আর 4 হচ্ছে 8। এবার এখানে বিয়োগ চিহ্ন আছে, আমরা এই দুইটা যোগ করলে হলি। 1 আর 2 হচ্ছে 3, আর 2 আর 3 হচ্ছে 5।
তো আমাদেরকে যেটা করতে হবে সেটা এখানে একটা কাজ রয়েছে বিয়োগ, আমরা বিয়োগের কাজটুকু করি। আর আমি কিন্তু বলতেছি এটা এই নিয়মে করানো যাবে, এটা থেকে এটা বিয়োগ করলাম, পরবর্তীতে আবার যোগ করলাম, আবার বিয়োগ করলাম, একই পদ্ধতি, ফল একই হবে। তোমাদের যদি ওইভাবে টিচার বলে করতে করবা, সমস্যা নেই। এবার আমরা বিয়োগ করি, 0 থেকে 3 যেতে পারে না, তাই এখান থেকে 1 নিয়ে এটাকে 10 আমরা ধরলাম। 10 থেকে 3 চলে গেলে 7 থাকবে। আর এখানে কত আছে? 3 থেকে 5 যেতে পারে না, তাই এখান থেকে 1 নিয়ে এটাকে আমরা 13 ধরলাম। 13 থেকে 5 চলে গেলে থাকবে 8। আর এখান থেকে 1 নিয়ে এটাকে আমরা 13 ধরেছিলাম, তাই এটা হচ্ছে 7। এখানে যেহেতু কিছু নাই, 7-এর 7। তো এবার আমরা দেখব যেটা যে এটা দিয়ে ওইটাকে ভাগ করা যায় কিনা। হ্যাঁ, এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে, এটা যেহেতু বিজোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে না। এটাকে 4 দ্বারা ভাগ করা যাবে, এটা শেষে 7 আছে, 4 দ্বারা ভাগ করা যাবে না। তারপর এটাকে 14 দ্বারা ভাগ করা যাবে, আমরা যদি 14 দ্বারা এটাকে ভাগ করা যাবে না, তার মানে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে না। যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা না যায়, এটাকে আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তো অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে যদি আমরা কনভার্ট করি, তাহলে 56 আমরা এটাকে ভাগ করব। তো আমরা যদি 56 এটা কতবার যায় আমরা একটু দেখব। আমরা যদি এখানে দেখি যে এই 78-এর 2 অঙ্ক, ভাজকটা যেহেতু 2 অঙ্ক, ভাজক তোমরা তো আর ভাগ নিয়ে কোনো সমস্যা নাই, কারণ ভাগ তোমরা পারো। আমি এই জন্য দ্রুত করছি, একবার যাবে 56 একে 56, 8 থেকে 6 চলে গেলে 2 থাকবে, আর 7 থেকে 5 চলে গেলে 2 থাকবে। এদিকে এটা ছোট হয়ে গেছে, বিয়োগ করার পরে আমরা একটা অঙ্ক কেটে নিয়ে আসবে। এখানে কত হচ্ছে? 227। তো 5 বার গেলে বেশি হয়ে যাবে, আমরা 4 বার দেবো। 4 বার দিলে 4-6 হচ্ছে 24, 24-এর 4 হাতে হচ্ছে 2, আর 4-5-এ 20, 20 আর 2 হচ্ছে 22। 7 থেকে 4 চলে গেলে 3 থাকবে, আর এখানে নাই। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত? পূর্ণ সংখ্যা হচ্ছে 14। তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখব? আমরা উত্তরটা লিখব হচ্ছে এই যে 14, আর এটা হচ্ছে হর, আর এটা হচ্ছে লব। এটা হচ্ছে আমাদের এই সরলের যে উত্তর ছিল, এই সরলের উত্তরটা। আমরা এখন খ নম্বর যেটা আছে, আমরা একটু খ নম্বরটা আমরা দেখব। খ নম্বরটা একটু এটার চেয়ে একটা লাইন বেশি হবে। খ নম্বর হচ্ছে 9 বিয়োগ হচ্ছে 3 সমস্ত 16 ভাগের হচ্ছে 25। তারপর হচ্ছে বিয়োগ 2 সমস্ত 8 ভাগের হচ্ছে 7। তারপর যোগ হচ্ছে 32 ভাগের হচ্ছে 9। এবার আমরা কি করব? আমরা আগেরটার মতোই আমরা করব, কিন্তু এর আগে আমি দেখব এখানে আমরা যেটা দেখতে পেলাম সেটা একটা মিশ্র ভগ্নাংশ রয়েছে, 2টা মিশ্র ভগ্নাংশ রয়েছে, এগুলাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তো আমরা এখানে দিব, আমরা যদি এই দুইটা গুণ করি, 3 × 48, 48-এর সাথে 25 আমরা যোগ করলে, তাহলে আমরা এখানে আমি ক্যালকুলেটর ইউজ করছি তো দ্রুততার জন্য, 16 × 3 48 যোগ হচ্ছে 25, তাহলে কত হচ্ছে? 73। সরি, আমি ভুল করেছি, এটা 25 হবে না, এটা 15 হবে। হ্যাঁ, কারণ এখানে পূর্ণ সংখ্যার সাথে অপ্রকৃত ভগ্নাংশ থাকে না, প্রকৃত ভগ্নাংশ থাকে। আচ্ছা, যাই হোক, তাইলে 3 × 48, 48 আর 15 হচ্ছে 63, আমরা এখানে দেব 63। তারপর এখানেও আছে, আমরা যদি দেখি 8 × 2 = 16, 16 আর 7 হচ্ছে 23, যোগ 32 ভাগের হচ্ছে 9 ভাগ। এবার আমরা কি করব? আমরা লসাগু নির্ণয় করব। তো লসাগু কত আছে এখানে? এক বাদ আমরা আগে বললাম 16, 8, 32, লসাগু হবে 32। তোমরা 32 লসাগুটা করে নিয়ে দেখতে পারো। এবার আমরা কি করব? এখানে নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে ভাগ, মানে এই সরাসরি গুণ করে ফেলবো। 9 দ্বিগুণে হচ্ছে 18, 18-র 8 হাতের হচ্ছে 1, 3 নং 27 আর 1 হচ্ছে 28। তারপর আছে বিয়োগ চিহ্ন। 16 দ্বারা যদি এটাকে ভাগ করি হবে 2, 2 দ্বারা এটাকে গুণ করব, 3 দুগুণে হচ্ছে 6, 6 দুগুণে হচ্ছে 12। তারপর বিয়োগ 8 দ্বারা যদি এটাকে ভাগ করি হবে 4, 4 দ্বারা এটাকে গুণ করি, 3 × 4 = 12, 2 হাতের হচ্ছে 1, 4 দুগুণে 8 আর 1 হচ্ছে 9, যোগ এই 32-কে 32 দ্বারা ভাগ করব, 1, 9 একে 9। তো আমাদেরকে যেটা করব সেটা হচ্ছে যুগের গুলো একসাথে করি। যোগ কোঠা আছে এটা, আর এটা হচ্ছে যুগের, অথবা এটা যে আগেরটা যেহেতু আমরা যুগের গুলা দেখালাম, এটা আমি একটু অন্যভাবে দেখাচ্ছি। হ্যাঁ, এটা আমরা ওই পদ্ধতি ছাড়া, হ্যাঁ বলছিলাম যে আরেকটা পদ্ধতিতে করা যায়, আমি ওই পদ্ধতিতে দেখাচ্ছি। এখানে বিয়োগ আছে, আমরা বিয়োগ করে ফেলি। 8 থেকে 6 চলে গেলে কত থাকবে? 2। 8 থেকে 2 চলে গেলে কত থাকবে? 6। আর 2 থেকে 1 চলে গেলে কত থাকবে? 1। তার মানে এই দুইটা আমি এটা করলাম। তারপর এখানে কত আছে? 92 যোগ হচ্ছে 9।
এবার আমরা দেখি এখানে যেটা আছে সেটা আমরা বিয়োগ করে ফেলি। 2 থেকে, এটা যেহেতু বিয়োগ আছে, 2 থেকে 2 চলে গেলে 0, আর 6 থেকে 9 যেতে পারে না, তাই এটা পুরোটাকে ধরতে হবে 16, 16 থেকে 9 চলে গেলে থাকবে 7, তারপর যোগ আছে হচ্ছে 9। এবার এখানে যুগের কাজটুকু যদি আমরা করি, 32, 70 আর 9 হচ্ছে 79। এবার আমরা দেখব যে এটাকে কি আমরা মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি কিনা। এই যে কত বলে এটা 79, এই 79 একটি মৌলিক সংখ্যা, সেটাকে আর ভাগ করা যাবে না। যেহেতু ভাগ করা যাবে না, আমরা কি করব, আমি এখানে করছি, হ্যাঁ আমার এখানে একটু জায়গায় শর্ট পড়ে গেছে, আমরা এটা দিয়ে এটাকে ভাগ করছি, 32 ভাগ হচ্ছে 79। তো এটাকে 3 বার গেলে বেশি হয়ে যাবে, আমি 2 বার দেব 64। তো এবার আমরা দেখি বিয়োগ করি, 9 থেকে 4 চলে গেলে থাকবে 5, 7 থেকে 6 চলে গেলে থাকবে 1। তো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে হর, আর এটা হচ্ছে লব। তাহলে উত্তর হচ্ছে আমাদের এটাই, 2/32 আমরা পরবর্তীতে যে গ নম্বর সমস্যাটি রয়েছে, আমরা গ নম্বর সমস্যাটি আমরা সমাধান করি। গ যদি আমরা সমাধান করি, গ নম্বর হচ্ছে 2/1, তারপর হচ্ছে 4/5 বিয়োগ হচ্ছে 11 যোগ হচ্ছে 17/15 এখানে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমেই আমরা যেটা দেখলাম যে এটা একটা বিয়োগ, হ্যাঁ বিয়োগের মধ্যে এখানে আমরা প্রথমেই খেয়াল করবা, যেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ নাকি প্রকৃত ভগ্নাংশ আছে। এখানে কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশকে কনভার্ট করে নাও। তাইলে এখানে আমরা যদি এটাকে কনভার্ট করে নিই, 2 দুগুণে 4, 4 আর 1 হচ্ছে 5, আর এখানে হচ্ছে 4 5 20, 20 আর 3 হচ্ছে 23, বিয়োগ হচ্ছে 11, তারপর হচ্ছে এখানে এই 17কে আমি একটু ক্যালকুলেটর প্লিজ, তোমরা কিছু মনে করবো না, 17 গুণ হচ্ছে 15, 225 যোগ হবে 4, তাহলে কত হবে 229। এবার আমরা কি করব, লসাগু হরগুলো লসাগু নির্ণয় করব। লসাগু কত, মানে হরগুলো কত আছে এখানে 2, 5 আর হচ্ছে 15, লসাগু হবে 30। তোমরা নির্ণয় করে নিও, আমি এটা অনুমান করলাম না, এটা এই লসাগু এটাই হবে। আমরা কি করব, পরবর্তীতে এটা দিয়ে এটাকে ভাগ করব, তাহলে কত হবে 15, 15কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 15 হচ্ছে 75, বিয়োগ আমরা 5 দিয়ে এটাকে ভাগ করব 30কে, তাহলে হবে 6, 6 দিয়ে যদি গুণ করি, 3 6 18, হাতের হচ্ছে 1, 6 দুগুণে 12 আর 1 হচ্ছে 13, তারপর 30 এটাকে ডিরেক্টলি গুণ করব, তাহলে 3 11 হচ্ছে 33 আর একটা 0। এবার আমরা কি করব, যোগ 15 দিয়ে এটাকে ভাগ করব 2 দিয়ে এটাকে গুণ করি আমরা, 9 দুগুণে 18 আর 8, হাতের হচ্ছে 1, 2 দুগুণে 4 আর 1 হচ্ছে 5, 2 দুগুণে হচ্ছে 4। আমরা এইভাবে করলাম। এখন আমরা এই মানে ইমিডিয়েট যেটা করলাম আমরা এই পদ্ধতিতে করব। এখানে এই পদ্ধতিতে যদি আমরা করতে চাই, এখানে বিয়োগটা বড় হয়ে যাবে, যেহেতু বিয়োগটা বড় হয়ে যাবে আমরা ওই পদ্ধতি করব না, আমরা একটু আগের পদ্ধতিটা, আমি 2টা পদ্ধতি বললাম, যেটা যেখানে তোমাদের অ্যাপ্লিকেবল হয় সেখানে তোমরা এটা দিবা। এইখানে এটা যুগের, কারণ যুগ থেকে এটা বিয়োগ করতে পারে না, বিয়োগ মানে 75 থেকে তো আর 138 যেতে পারে না, যেতে পারে এটা তোমাদের বীজগণিতে যখন সমাধান করব তখন যেতে পারে না, যেহেতু আমরা কি করব, ওই আগের নিয়মটা করব, মানে যুগেরগুলো একসাথে করব, এটা যুগের আর হচ্ছে এটা যুগের। তাহলে 75 যোগ হচ্ছে 458, এটা যোগ করে ফেলবো, আর বিয়োগের 2টাকে যোগ করবো, বিয়োগের কত আছে 138 যোগ হচ্ছে 330। এবার আমরা এখানে 30 লিখবো, যোগ করে ফেলি, 5 আর 8 হচ্ছে 13, 3 হাতে হচ্ছে 1, 1 আর 7 8, 8 আর 5 13, 13 3 হাতে হচ্ছে 1, 1 আর 4 হচ্ছে 5, বিয়োগ আমরা এটা 8 আর 0 হচ্ছে 8, 3 আর 3 হচ্ছে 6, 3 আর 1 হচ্ছে 4। তো এটা আমরা এভাবে করলাম। তো পরবর্তীতে যেটা আছে বিয়োগটা আছে, আমরা বিয়োগটা করে ফেলি। 3 থেকে 8 কখনোই যেতে পারে না, তাই এখান থেকে আমরা এটাকে 13 হিসাবে চিন্তা করি, 13 থেকে 8 চলে গেলে থাকবে 5। এবার এটা 2 থেকে 6 যেতে পারে না, তাই এখান থেকে একটিকে 12 আমরা বানাবো, 12 থেকে 6 চলে গেলে থাকবে 6। এবার এখান থেকে 1 নিয়ে গিয়েছিলাম, এখানে আছে 4 থেকে 4 চলে গেলে কিছুই থাকবে না, তাইলে আর আমার এখানে প্রয়োজন নাই। এবার আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, এটাকে 5 দ্বারা ভাগ করতে পারবো, 5 6 হচ্ছে 30, এটাকে 5 দ্বারা ভাগ করলে হবে 13। এবার আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে না, আমাদের 6/13। এখন এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমাদেরকে কি করতে হবে, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ যদি নেই, 2 বার দিই, 6 দ্বিগুণ হচ্ছে 12, 1। এবার
এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা দিলাম, আর এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। তাহলে আমাদের এই সরলের উত্তর কিন্তু এই 2/6 এটা ছিল আমাদের আজকের ভিডিওর যে সর্বশেষ যে সমাধানটা ছিল এটা। তো আগামী ভিডিও আমরা 8 এবং 9 দুইটা প্রশ্ন নিয়ে কথা বলবো। আমি একটু তোমাদের প্রশ্নগুলো দেখাচ্ছি। 8 এবং 9 পরবর্তী যে প্রশ্ন আছে 10 এবং 11 এই দুটি সমস্যা সমাধান করব, দুইটা ভিডিওতে শেষ হবে আর কি। পরবর্তীতে আমরা ভগ্নাংশের গুণগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।